হোম টাস্ক হয়েছে? হোম টাস্ক না করে খেলে বেড়াচ্ছ যে বড়। প্রচিত গুপ্ত 14ই অক্টোবর 1962 সালে জন্মগ্রহণ করেন। বাঙালি সাহিত্যের বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক। 2007 সালে পরিচালক তরুণ মজুমদারের চাঁদের বাড়ি উপন্যাসটি অবলম্বনে একটি বাংলা চলচ্চিত্র তৈরি করেন। 2022 সালের ডিসেম্বরে প্রচিত গুপ্তকে এবিপি আনন্দ সেরা বাঙালি পুরস্কারে সম্মানিত করেন। তার কিছু উল্লেখযোগ্য ছোট বড় গল্প হলো আমার যা আছে, প্রকাশিত হয় দেজ পাবলিশিং 2004-এ, রূপোর খাঁচা, নীল আলোর ফুল এবং কাকাতুয়া.com ইত্যাদি। তাই আজ আর কে কৃষ্ণার গল্প সম্ভারের বিশেষ নিবেদন প্রচিত গুপ্ত স্পেশাল স্বপ্নপুরাণ, যা অনুপ্রাণিত হয়েছে কাকাতুয়া.com গল্প থেকে। সুতরাং প্রচিত গুপ্ত মহাশয়কে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করে এবং সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। টিকলুর মেজমামা একেবারে ভেঙে পড়েছেন। ভেঙে পড়বারই কথা। 23 দিন হতে চলল, ঝুটি একটা কথাও বলেনি, আর বলবে বলে মনেও হচ্ছে না। প্রথম প্রথম কথা শেখানোর সময় সে মুখ তুলে তাকাতো। আজকাল হাইতোলা ধরনের অপমানজনক একটা ভঙ্গি করছে, তারপর ঘাড় ঘুরিয়ে নিচ্ছে। একেবারে শুরুতে মেজমামা ভেবেছিলেন পরিবেশ নতুন, মানিয়ে নিতে সময় লাগছে, কিছুদিন যাক ঠিক হয়ে যাবে। কিছুদিন গেল, কিন্তু কিছুই ঠিক হলো না। মুখে শুধু ট্যাক হক ফস ধরনের আবোল তাবোল আওয়াজ। মেজমামা এবার ভাবলেন শরীর টরীর খারাপ। দেখা গেল তাও নয়, সবই চলছে ঠিকঠাক। দুবেলা পেট পুড়ে খাওয়া, সকাল বিকেল ফল, দুপুরে ঠান্ডা গরম জলে স্নান, ভোরে দাঁড়ে বসে ডিগবাজি খেয়ে আর ডানা ঝাপটিয়ে হালকা ব্যায়াম। তাহলে তাহলে কি, সেটাই বুঝতে পারছেন না মেজমামা। রাগে দুঃখে হাত কামড়াতে ইচ্ছে করছে। বাড়িতে কাকাতুয়া আছে, কিন্তু সে কথা বলে না। ইচ্ছে লজ্জার আর কি থাকতে পারে। টিকলুর মেজমামিমা বললেন, শিক্ষা হলো তো, তখনই আপত্তি করেছিলাম। কথাটা ঠিক। বাড়িতে কাকাতুয়া রাখার ব্যাপারে মামিমার গোড়া থেকেই আপত্তি ছিল। তিনি ঠান্ডা মাথায় টিকলুর মেজমামাকে কথাটা বুঝিয়েও ছিলেন। বলেছিলেন আগেকার দিনে বড় বড় বাড়ি ছিল, ছিল বড় বড় ঘর, লম্বা লম্বা বারান্দা, বিশাল উঠোন, আর ছাদগুলো চওড়ায় এমন হতো যে মাঠের বদলে অনেক সময় পাড়ার ছোটখাটো ফুটবল ম্যাচ ছাদেই হয়ে যেত। তখন বাড়িতে খানকত পশু পাখি পুষলে কোনো অসুবিধেই ছিল না। তখন এক একটা বাড়িতে 10-12টা বিড়াল কোনো ঘটনাই নয়। দুপুরবেলা বারান্দায় লাইন দিয়ে লেজ গুটিয়ে বসে তারা মাছের কাঁটা খেত। আজকাল বড় বাড়ির ব্যাপারটাই উঠে গিয়েছে। এখন হলো ফ্ল্যাট সিস্টেম। ফ্ল্যাটে সব কিছুই হয় মাপ মতো। খাট, চেয়ার, টেবিল, কম্পিউটার থেকে শুরু করে ফুলদানি, অ্যাকোয়ারিয়াম, এমনকি মানুষ পর্যন্ত আগে থেকে মাপ নিয়ে নকশা এঁকে সব ঠিক করা থাকে। সেখানে দুম করে জীবজন্তু ঢোকালে চলে না। তাছাড়া পাখি টাকি পোষার হবে আজকাল উঠে যেতেই বসেছে। এমনকি ছোটরা পর্যন্ত আসল জীবজন্তুর বদলে আজকাল জীবজন্তুর রোবট পোষে। এত বড় মানুষ পাখি পুষছে শুনলে সকলে তো হাসবে। এত আপত্তির একটাও টিকলো না। কাকাতুয়া আনা ফাইনাল হয়ে গেল। মামিমা তখন মোক্ষম অস্ত্র ছাড়লেন, শেষ অস্ত্র। মামাকে হুমকি দিলেন, বললেন, তাহলে তুমিই বেছে নাও, এই ফ্ল্যাটে কে থাকবে, আমি না তোমার কাকাতুয়া? মামিমা আশা করেছিলেন এই হুমকি শোনার পর মেজমামা দুঃখ দুঃখ গলায় বলবেন, এটা তুমি কি বলছো? সামান্য একটা পাখির জন্য তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? না না, এ কখনো হতে পারে না। থাক, কাকাতুয়া পুষে আর কাজ নেই। এত বছর যখন কাকাতুয়া ছাড়া থাকতে পেরেছি, বাকি দিনগুলোও পারবো। আশ্চর্যের বিষয়, হুমকি শোনার পর মেজমামা সেরকম কিছুই বললেন না। উঠে মুচকি হেসে বললেন, কথাটা খারাপ বলনি। কটা দিন বোনের বাড়িতে কাটিয়ে আসতেই পারো। যদি বলো আমি তাহলে নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। আর সেই কটা দিন না হয় আমি পাখিটাকে ট্রেনিংই দেবো।
ফাঁকা বাড়িতে ট্রেনিং দেওয়া বেশ সুবিধের। মামিমা বুঝতে পারলেন এই মানুষটাকে আর কিছু বলেই লাভ নেই। আসলে টিকলুর মেজমামার কাকাতুয়া শখ সেই ছেলেবেলা থেকে। স্কুলে পড়ার সময় ভোম্বলে পিসি বাড়িতে একবার দেখেছিলেন। সেই পাখি মেজমামাকে দেখে ঘাড় কাত করে বলল, এই ছেলে, হোম টাস্ক হয়েছে? হোম টাস্ক না করে খেলে বেড়াচ্ছ যে বড়? কাকাতুয়ার কথার মধ্যে একটা ধমক ধমক ব্যাপার থাকলেও মেজমামা মুগ্ধ হয়ে গিয়েছিলেন এবং তখনই ঠিক করেছিলেন তিনি একটা কাকাতুয়া পুষবেন। বাবার বকুনিতে সেসব তখন মেটেনি, এত বছর পর মেটালেন। পাখি যেদিন বাড়িতে এলো সেদিন মেজমামা সত্যি সত্যি বোনের বাড়ি গিয়েছিলেন। তবে বাড়ি ছেড়ে যাননি, গিয়েছিলেন রান্না শিখতে। তিনি মাঝে মধ্যে বোনের কাছে রান্না শিখতে যান। এক এক দিন এক এক রকম রান্না। সেদিন শিখলেন চকোলেট কেক। এতে একটু সময় লাগে, কেক ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা করার ব্যাপার আছে কিনা, তাই বাড়ি ফিরতেও দেরি হয়ে গেল। পাখি হাসার কথা তিনি জানতেন না। বেল টিপতে দরজা খুলল কাজের মেয়ে বুনি। একগাল হেসে বলল, বৌদি এসে গিয়েছে। মেজমামিমা অবাক হয়ে বললেন, এসে গিয়েছে? কে এসে গিয়েছে? বুনি বড় করে হেসে বলল, ঝুটি পিসি এসে গিয়েছে। মেজমামিমা অবাক হয়ে বললেন, ছুটি পিসি? কে ছুটি পিসি? ছুটি পিসি নামে টিকলুর মেজমামার কোনো বোন আছে বলে তো তার মনে পড়ছে না। তিনি ভুরু কুচকে ঘরে ঢুকলেন এবং ঢুকেই চমকে উঠলেন। বসার ঘরের ঠিক মাঝখানে বদখতভাবে একটা দড়ি টাঙানো। সেই দড়িতে ঝুলছে পিকুলের দাঁড়, আর দাঁড়ে বসে আছে কাকাতুয়া। ঝলমল করছে, গায়ের রং ধবধবে সাদা। সেই সাদার মধ্যে একটা গোলাপি আভা যেন লুকোচুরি খেলছে। তাকিয়ে থাকলে চোখ জুড়িয়ে যায়। তার চেয়েও চোখ জুড়োনো হলো আর মাথার ঝুঁটি, একেবারে লাল টক করছে যে। সেই ঝুঁটি এতই সুন্দর যে একবার দেখলে মন ভরে না, মনে হয় আরো একবার দেখি। টিকলুর মেজমামিমারও তাই মনে হলো। তবু তিনি মনকে শক্ত করে মুখ ফেরালেন। দুর্বলতা দেখানো উচিত নয়। মামিমাকে দেখে খানিকটা নার্ভাস হয়েই মেজমামা সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। হাসি মুখে বললেন, বলছি, ভেবেছিলাম দুদিন দেরি করবো, বুঝলে? মনে হচ্ছে যদি দেরি করতাম তাহলে বেশ অনেকটাই বড় বোকামি হয়ে যেত। এত ভালো একটা পাখিটা হাতছাড়া হয়ে যেত। ঠিক যেমন খুঁজছিলাম। এ হলো তোমার মাল্লাকান কাকাতুয়া। ভারী ভদ্র আর বুদ্ধিমানও বটে। তার চেয়েও বড় কথা কি, যদি তোমায় বলি, কথা বলায় একেবারে মাস্টার। একবার কথা বলা শুরু করলে চলতেই থাকে, থামার শেষই নেই। তখন আমার জন্য হাতে পায়ে না ধরতে হয়। যাই বলো, আনতে আনতে একটা নামও ঠিক করে ফেলেছি। ডাকনাম অবশ্য, ভালো নামটা অবশ্য ঠিক করেছি, তোমার সঙ্গে আলোচনা করেই ঠিক করব। ডাকনামটা শুনবে নাকি? মেজমামিমা ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললেন। মানুষটা পাগল টাগল হয়ে গেল নাকি? মনে হচ্ছে তাই। মানুষের ডাকনাম হলো, পাখির কখনো ডাকনাম হয়? তিনি গম্ভীর গলায় বললেন, না, আমি শুনতে চাই না। ভালো নাম ডাকনাম কোনো কিছুই শুনতে চাই না। মেজমামা গদগদ গলায় বললেন, আহা, রাগ করো না, বলি শোনোই না, ডাকনাম দিয়েছি ঝুটি। মেজমামিমা চোখ পাকিয়ে বুনির দিকে তাকালেন। ও, এই কারণে বিচ্ছু মেয়েটা বলছিল ঝুটি পিসি এসেছে। মেজমামা গর্বিত হেসে বললেন, সে তুমি যতই রাগ করো, ঝুঁটিকে দেখতে কিন্তু ভারী সুন্দর, তাই না? মামিমা নিজের ঘরের দিকে পা বাড়িয়ে বললেন, হ্যাঁ তাই, তবে তাতে কিছু এসে যায় না। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারও দেখতে সুন্দর। তার মানে এই নয় যে তাকে বাড়িতে নিয়ে আসতে হবে এবং সোফায় বসিয়ে খেতে খেতে গল্প করতে হবে। মেজমামা বললেন, আহা, তুমি চড়ছ কেন? তুমি তো এখন পাখির শুধু রূপটুকুই দেখেছো, এর গুণের পরিচয় তুমি পাওনি রে বাবা। আমি যেরকম ভেবেছি তার অর্ধেকটাও যদি আমি পাখিটাকে শেখাতে পারি, তাহলেই দেখবে সবার একেবারে তাক লেগে গেছে। কথাটা মিথ্যে নয়। টিকুর মেজমামা ঝুটিকে নিয়ে যা পরিকল্পনা করেছিলেন তা ভীষণ মারাত্মক। গুরুত্ব অনুযায়ী পরিকল্পনাগুলি সাজালে এমন হবে। পরিকল্পনা 1,
মোট 250 টেলিফোন নম্বর মুখস্থ, এর মধ্যে 150 ল্যান্ডফোনের, বাকি 100 মোবাইল ফোন নম্বর। পরিকল্পনা 2, বাজার দর থেকে আবহাওয়ার খবর, খেলাধুলোর উপর 2-একটা ভাষণও তৈরি করে শিখিয়ে রাখা হবে। বড় কিছু নয়, 10-12 লাইনের ছোট ছোট ভাষণ। এর ফলে হঠাৎ বাড়িতে কোনো অতিথি চলে এলে তার সঙ্গে অন্তত কিছুক্ষণ কথা বলতে পারবে। এই যেমন আলুর দাম, পৃথিবীতে গরম কেন বাড়ছে, মোহনবাগানের টিম বদল, এই সব আর কি। ট্রেনিং এমনভাবে হবে যাতে ভাষণের মাঝখানে সে ঘাড় বেঁকিয়ে অতিথিকে জিজ্ঞাসা করে, চা খাবেন না কফি? পরিকল্পনা 3, রোজ সকালে খবরের কাগজ থেকে সেই দিনের টিভি প্রোগ্রামের কয়েকটা কানের কাছে আওড়ে দিতে হবে। কটার সময় কোন চ্যানেলে টেনিস, কোন চ্যানেলে ক্রিকেট, কোন চ্যানেলে সিনেমা, সন্ধ্যাবেলা জিজ্ঞেস করলেই বলে যাবে গড়গড় করে। পরিকল্পনা 4, পরিকল্পনা আছে কুইজের একটা ট্রেনিং দিতে। এটা একেবারে টিকলুর জন্যই ভেবেছেন মেজো মামা। টিকলু আর তার বন্ধুরা এলে ঝুটি হবে কুইজ মিস। কোনো সন্দেহই নেই ব্যাপারটা দারুণ মজার হবে। তবে সমস্যা একটা আছে, প্রশ্নের জায়গায় আগে উত্তর যদি বলে ফেলে। পরিকল্পনা 5, কুইজের পরিকল্পনা যেমন টিকলুর জন্য, তেমনি এই পরিকল্পনা হচ্ছে মেজো মামিমার কথা ভেবে। এর জন্য ঝুটিকে ট্রেনিং দেওয়া হবে গোপনে। মেজো মামিমা যখন বাড়ি থাকবে না সেই সময় কয়েকটি রান্নার বই আনা হবে, সেখান থেকে বাছাই করে রেসিপি মুখস্থ করানো হবে ঝুটিকে। রবিবার সকালে মামিমা যখন রান্নাঘরে ঢুকবেন, বাইরে দাঁড়িয়ে বসে ঝুটি বলবে, এবার 3 চামচ চিনি দাও, তারপর 1 বাটি দুধ, একটা ডিম ফাটিয়ে। পরের দিন ভোর থেকেই ট্রেনিং শুরু হয়ে গেল। মেজো মামা 3 দিনের ছুটি নিয়েছেন অফিস থেকে। পাখি যার কাছ থেকে আনা হয়েছে সে বলে দিয়েছে শুরুটা ধীরে সুস্থে হওয়াই ভালো, একটু একটু করে। দেখবেন প্রথমেই ঘাবড়ে না যায়, সহজ সরল কথা শেখাবেন। সেই মতোই প্রথম ট্রেনিংয়ের কথা সহজ সরলই বাছলেন মেজো মামা। কথাটা এমন, আহা রান্না বড় খাসা। মেজো মামার ইচ্ছে ছিল মামিমাকে পাখির প্রথম বলি হিসেবে এটাই শোনাবেন। কাকাতুয়ার মুখে রান্নার প্রশংসা শুনে মামিমার রাগ একেবারে জল হয়ে যাবে। কিন্তু ইচ্ছেই রয়ে গেল। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা করে গোটা দিনটাই চলে গেল। ঝুটি চুপ করেই রইল, একেবারে যাকে বলে স্পিকটি নট। দুপুরে ছোলা সেদ্ধ, পেঁপে, 8খানা কলা দিয়ে লাঞ্চ সেরে ঢেকুর তোলা ধরনের একটা ভঙ্গি করলো। তারপর ঘাড় কাত করে ঘুমিয়ে পড়ল। মেজো মামা খাঁচার সামনে টুল পেতে বিকেল পর্যন্ত বিড়বিড় করলেন, আহা, রান্না বড় খাসা, আহা রান্না। মনি আড়াল থেকে ঘটনা দেখে ঘাবড়ে গেল প্রচন্ড। রান্নাঘরে গিয়ে বড় বড় চোখ করে মামিমাকে বলল, দাদার মনে হয় মাথা গরম হয়েছে, জল ঢালা দরকার বৌদি। সত্যি সত্যি মাথা গরম হওয়ারই কথা, কিন্তু মেজো মামা মাথা ঠান্ডা রেখে চেষ্টা চালিয়ে যেতে লাগলেন। 3 দিন গেল, 4 দিন গেল, একটা গোটা সপ্তাহ চলে গেল। ঝুটি মুখ ফুটে একটি কথাও বলল না। মেজো মামা অফিসের ছুটি বাড়িয়ে নিলেন, ট্রেনিংয়ের সময়ও বাড়ল। গোটা বাক্যের বদলে হ্যালো, গুড মর্নিং, টাটা এই ধরনের কথা দিয়ে চেষ্টা চলল কদিন। তাতেও কিছুই হলো না। মেজো মামিমা বললেন, এবার তুমি থামবে? এই একই কথা বলতে বলতে হয় তুমি পাগল হয়ে যাবে, নয়তো শুনতে শুনতে আমি পাগল হয়ে যাব। কেন বুঝতে পারছো না? তুমি বিরাট ঠকেছ। লোকটা তোমাকে একটা অতি গবেট এবং মূর্খ কাকাতুয়া দিয়েছে। অনেক হয়েছে, এবার চুপ করো। এর মধ্যেই মুনির অবস্থা খারাপ হয়ে গিয়েছে। দেখছি মেয়েটা সারাদিন নিজের মনে বিড়বিড় করে, গুড মর্নিং, হ্যালো, টাটা, গুড মর্নিং। এরপর তো আমি শুরু করব। ঝুটি আসার ঠিক 22 দিনের মাথায় মেজো মামা রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। ঝুটির মূর্খামি নিয়ে স্বপ্ন। স্বপ্নটা এমন, দাঁড়ে মাথা নামিয়ে ঝুটি বসে আছে,
তার ঠোঁটে ধরা এক চিলতে কাগজ। বুনি হাত বাড়িয়ে সেই কাগজের টুকরোটা নিল, তারপর চিৎকার করে বলল, বৌদি শিগগিরই এসো, ঝুটির পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, ঝুটির পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। মেজমামা তাড়াতাড়ি কাগজের টুকরোটা কেড়ে নিলেন। আরে সত্যি তো, পরীক্ষার রেজাল্টই তো বটে। একটা বিষয় পাশ করেনি ঝুটি, সব বিষয়ে লাল কালির দাগ। সবচেয়ে বেশি নম্বর যা পেয়েছে তাহলে 700-র মধ্যে 7। মামা ধরফর করে বিছানায় উঠে বসে ঘাম মুছে নিজের মনেই বললেন, কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। অফিসে যাওয়ার পথেই মামার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল। অনেক হয়েছে, আর নয়। পাখি ফেরত যাবে, যার কাছ থেকে এনেছিলেন ফিরিয়ে দিয়ে আসবেন তাকে, কালই দিয়ে আসবেন। কথাটা ঠিকই, আজকালকার দিনে পাখি পোষা মানায় না। ছেলেবেলার স্বাদ মিটল না বলে মামার মনটা বেশ খারাপ। তবে অফিসের কাজের চাপে একসময় ভুলেও গেলেন। মনে পড়ল সেই বাড়ি ফেরার পর মামিমা চা দিতে এসে অবাক হয়ে বললেন, কি হলো তোমার? জুটিকে কথা শেখাবে না? মেজো মামা ভাবলেন পাখি ফেরতের সিদ্ধান্তটা ঘোষণা করেই ফেলা যাক। তারপর ভাবলেন থাকুক, চুপি চুপি নিয়ে এসেছিলেন, কাল ফেরতও দিয়ে আসবেন চুপি চুপি। মুখে বললেন, আজ একটু সময় নেই বুঝলে, কদিন ছুটি নিয়ে ভারী মুশকিল হয়ে গেছে। অফিসে প্রচুর কাজ জমে গেছে, বাড়িতেও ফাইল নিয়ে এসেছি। রাত পর্যন্ত কম্পিউটারে কাজ করব। এখন আর বিরক্ত করো না, টুনিকে বলো যে ঝুটিকে আজ রাতে ওই যেন খাবার দিয়ে দেয়। সত্যি সত্যি টেবিলে ফাইল ছড়িয়ে কাজে বসলেন মেজো মামা। বাড়িতে ঝুটিকে আনার পর কম্পিউটারে হাত দেওয়ার সময়ই পাননি। ধুলো ঝেড়ে কম্পিউটার চালু করলেন। একটু দূরে দাঁড়ে বসে দোল খেতে খেতে ঝুটি কম্পিউটারের দিকে তাকিয়ে আছে। মনিটরের আবছা নীল আলোয় তার চোখ দুটো যেন জল জল করছে। মেজো মামা ফিসফিস করে বললেন, একবার ওঠো, শিগগির ওঠো একবার। মেজো মামিমা ধরফর করে উঠে বসলেন। কটা বাজে? এত রাতে কি হলো আবার? বিপদ আপদ কিছু? মেজো মামা ফিসফিস করে বললেন, সাংঘাতিক কাণ্ড ঘটেছে, ওই ঘরে গিয়ে একবার দেখবে চলো কি হয়েছে। খটখট আওয়াজে শুনে ঘুম ভেঙে গেল। দরজা খুলে পাশের ঘরে গেলাম, গিয়ে যা দেখলাম তা মারাত্মক। আমার বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে যা দেখলাম সেটা একেবারে সত্যি নয়, আমার চোখের ভুল। তাই তোমাকে ডাকলাম। মেজো মামিমা দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকালেন। রাত 1টা। না, পাখি পাখি করে মানুষটার মাথা দেখছি সত্যি সত্যি খারাপ হয়ে গিয়েছে। ঘুম ঘুম চোখে তিনি পাশের ঘরে গেলেন এবং চমকে উঠলেন। এই যে অসম্ভব! দাঁড় থেকে নেমে টেবিলে বসে আছে ঝুটি। শুধু বসেই নেই, তার সামনে মেজমামার কম্পিউটার খোলা। মেজমামা উত্তেজনায় কাঁপছেন। চাপা গলায় বললেন, মনে হচ্ছে ভোর দিয়ে কোনোভাবে সুইচ অন করে ফেলেছে। দুপা এগোতেই দেখা গেল ঘটনাও তো সহজ নয়। ঝুটি মুখ নিচু করে তার বাঁকানো শক্ত ঠোঁট দিয়ে কিবোর্ডে সুইচ টিপছে। আওয়াজ হচ্ছে, ও কি খেলা করছে? পা টিপে টিপে আরো কাছে গেলেন দুজন। না, ঝুটি খেলছে না, সে লিখছে। টাইপ করার ভঙ্গিতে মানুষের আঙুলের মতন তার ঠোঁট চলছে। পর্দায় ইংরেজি হরফে যা ভেসে উঠেছে তার বাংলা করলে দাঁড়ায়, তুমি কেমন আছো? আমি ভালোই আছি। এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা যা উৎকৃষ্ট, ভয় হচ্ছে ওজন না বেড়ে যায়। কম্পিউটারটা খেয়াল করেনি বলে এতদিন মেল পাঠাতে পারিনি, এবার থেকে নিয়মিত মেল পাঠাবো। মেজো মামার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। তিনি মেজো মামিমাকে কানে কানে বললেন, কিছু বুঝতে পারছো? কি গো, কিছু বুঝতে পারছো? মার্ভেলাস, অসাধারণ যাকে বলে। ঝুটি কম্পিউটারে চ্যাট করছে। ইস, আমারই ভুল হয়েছিল। এ যুগের কাকাতুয়া ঝুটি কোন দুঃখে সে মুখে কথা বলবে? তারা কথা বলবে কম্পিউটারে। আমরা টিকলুকে ধরেছিলাম। শনিবার স্কুল ছুটির পর ওর মেজো মামার বাড়িতে আমাদের নিয়ে যেতে হবে। আমরা ঝুটির কম্পিউটারে চ্যাট করা দেখব। টিকলু জানিয়েছে সেটা সম্ভব নয়। কম্পিউটারে চ্যাট
একটা ব্যক্তিগত বিষয়, সেটা অন্য কারোর দেখা উচিত নয়। তবে সে কথা দিয়েছে আমাদের ঝুটির ইমেল নম্বর দেবে। ইচ্ছে করলে আমরা নিজেদের কম্পিউটার থেকে তার সঙ্গে গল্প করতে পারি। রাত 11টার পর মেজমামা নাকি নিয়ম করে ঝুটিকে 1 ঘন্টার জন্য কম্পিউটার ছেড়ে দিচ্ছেন। আপনারা এতক্ষণ শুনছিলেন স্বপ্নপূরণ, লেখক রচিত গুপ্তের লেখা কাকাতুয়া.com। এই গল্পের চরিত্র মেজমামা চরিত্রে সুরজিৎ, মুনি এবং কাকাতুয়া চরিত্রে নন্দিনী। সাউন্ড ডিজাইন মৃত্যুঞ্জয়, ভিডিও ডিজাইন এবং এডিটিং সায়ন। মেজমাইমা চরিত্র এবং গল্পের সূত্রধর আমি সুস্মিতা। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ।